10 হিজরি, আরাফার ময়দান, মানব ইতিহাসের শেষ বিদায় ভাষণ। লক্ষাধিক সাহাবী নীরবে দাঁড়িয়েছিলেন, অপেক্ষায় ছিলেন এক চিরন্তন বার্তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পিঠে অবস্থান নিলেন। তিনি ঘোষণা করলেন, তো এ বছরের পর আমি আর তোমাদের মাঝে থাকব না। তিনি ঘোষণা করলেন, তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান পরস্পরের জন্য পবিত্র। যেমন পবিত্র এই দিন, এই মাস, এই নগরী। তিনি সমস্ত সুদের প্রথা বাতিল ঘোষণা করলেন। রক্তের প্রতিশোধের যুগ শেষ, প্রতিশোধের চক্র ভেঙে গেল। আমরা শান্তি চাই, আমরাও চাই। সাহাবীদের দুই গোত্রের মিলন, আলিঙ্গন। এটি ছিল শুধু একটি ভাষণ নয়, এটি ছিল মানবতার চিরন্তন ঘোষণা। তিনি নারীদের অধিকার সম্পর্কে বিশেষভাবে নির্দেশ দিলেন। তিনি বললেন, নারীদের সাথে সদাচরণ করো, তারা তোমাদের আমানত। তোমাদের উপর তাদের অধিকার আছে, আর তাদের উপর তোমাদের অধিকার আছে। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকা উচিত। আমরা একসাথে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করব। তিনি দাসদের ব্যাপারেও দয়া ও ন্যায়ের নির্দেশ দিলেন। এই খাবার তোমার জন্য, তুমি এটা খাও। ধন্যবাদ মনিব। তোমরা যা খাও তাদেরও তাই খাওয়াও, যা পড়ো তাদেরও তাই পড়াও। এরপর তিনি মানব জাতির সমতার ঘোষণা দিলেন। কোনো আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই। কোনো সাদার উপর কালোর শ্রেষ্ঠত্ব নেই, তাকওয়া ছাড়া। এই ঘোষণা ছিল মানবাধিকারের সর্বপ্রথম বিশ্ব ঘোষণা। এরপর তিনি কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশ দিলেন। তিনি বললেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। যদি তোমরা তা আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। একটি হল আল্লাহর কিতাব, আর অন্যটি তার সুন্নাহ। তিনি মানুষকে সতর্ক করলেন, আমার পরে আবার কুফরি ও বিভক্তিতে ফিরে যেও না। তিনি জিজ্ঞেস করলেন, আমি কি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি? সমবেত কণ্ঠে সাহাবীরা বললেন, হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। সেই মুহূর্তে ওহী নাজিল হলো। তিনি বললেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করলাম। এটি ছিল বিদায়, কিন্তু তার বার্তা আজও জীবিত। প্রশ্ন হলো, আমরা কি সেই বার্তা আঁকড়ে ধরেছি?